মর্নিং। টাটা টাটা, সাবধানে। দাদা স্মল ডিএস হবে। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে প্রায় 7:45। এখন থেকেই নতুন একটা ব্লগ আরম্ভ করছি। আজকের দিনটা সাংঘাতিক মেমোরেবল অ্যান্ড হ্যাপেনিং হতে চলেছে। তার একটি কারণ হচ্ছে আজকে সারা দিন ভাগাম ভাগ অ্যাজ ইউজুয়াল আমার তো আছেই, প্লাস সৌম্যর আজকে থেকে জার্নিটা শুরু হচ্ছে। আজকে থেকে ওর সকাল 8টায় সুদীপ্ত স্যারের কাছে ফিজিক্সের ব্যাচ শুরু হচ্ছে। এবং আগে স্যার পড়াতেন যেখানে, তোমরা আগেও দেখেছো, অন্য একটা স্যারের নিজের বাড়িতে একটা অন্য লোকেশনে পড়াতেন, এখন সম্পূর্ণ অন্য একটা লোকেশনে পড়াবেন। এই যে মিস্টার বিশ্বাস তাই বাইক বের করছেন, উনি সৌম্যকে দিয়ে এসে তারপর রেডি হয়ে যাবেন অফিস। তারপর যেহেতু আজকে স্যাটারডে, সৌম্য চলে যাবে এখান থেকে এসে একটু লাঞ্চ টাঞ্চ করেই 12টার ট্রেন ধরে চলে যাবে আকাশে। ওদের 1:40 থেকে ক্লাস, 30 মিনিটস প্রায়ার ওদের প্রেজেন্ট হতে বলা হয়েছে। তো আজকে সারাটা দিন এইভাবেই কাটবে। আরও বাড়ি ফিরতে ফিরতে 9টা সাড়ে 9টা, মানে রাত্রির 9টা সাড়ে 9টা বাজবে। সুতরাং আজকে সারাদিন সৌম্য থাকছেই না বাড়িতে। আর এই হচ্ছে শুরু একটা বিজি স্কেডিউলের। এই স্কেডিউলের মধ্যে একবার লাইফটা সেট করে নিতে পারলে তখন আর এক্সট্রা কোনো টাইম পাওয়া যায় না। এখন থেকেই অনেক রাত্রির জেগে জেগে অঙ্ক টঙ্ক সব কিছুই করতে হচ্ছে। তো স্টাডি মেটেরিয়ালস কবে থেকে দেওয়া হবে জানি না। অ্যাজ ইট ইজ আজকে কি হবে, মানে কি হতে চলেছে আকাশে সেটাও জানা নেই। তো এখন বাড়িতে প্রচণ্ড মানে তরবরি চলছে। মিস্টার বিশ্বাস রেডি, সৌম্য ড্রেস আপ করছে, পড়তে যাবে। আর আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি। কালকে রাতে ডাল, বেগুন ভাজা, পুঁই চচ্চড়ি এ সমস্ত আছে। এই সব দিয়ে আজকে মিস্টার বিশ্বাস আর সৌম্যকে আমি বাড়ি থেকে অ্যাটলিস্ট বের করে দিতে পারবো। এবং তারপর হবে সৌর্যের জিকে পরীক্ষা, সৌর্যের ড্রয়িং ক্লাস, সব কিছু নিয়ে আজকের ব্লগটা সাংঘাতিক হ্যাপেনিং হতে চলেছে। স্টে টিউনড। ঘড়ি জিন্স, বাবা মনে হচ্ছে পায়রাডাঙ্গায় পাত্রী দেখতে যাচ্ছিস। ঘড়ি তো নিচে পড়তেই পারিস না, বাবার কাছে যা। টাটা, আমি খাবার দাবার রেডি রাখছি। এসে স্নান করে খাওয়া দাওয়া করেই ব্যাস বেরিয়ে যেতে হবে। টাটা। করে আমার দিকে তাকিয়ে অপেক্ষা করছে কখন মেলবো। উফ, ভাল লাগে না। আজকে সকালে এই হুড়োতাড়িটা ছিল বলেই আমি না আর আজকে সকালবেলা বেরোইনি। বেরোলে আর এগুলো করে উঠতে পারতাম না। আজকে একটা বিশেষ দিন, প্রথম ছেলেটা বেরোচ্ছে একা একা বাইরে, সেই জন্য আর যাইনি। গেলে এনার্জিটা এতটাই লস হয়ে যায় যে এসে তখন মনে হয় না শরীর চলছে না, একটু রেস্ট না নিলে পাই না। আর আজকে রেস্ট নেওয়ার কোনো উপায় নেই। আজকে সব থেকে বেশি আমার প্রয়োজন আমার শরীরকে, আর আমার শরীরের প্রয়োজন আমার বুদ্ধিকে। জামা কাপড়গুলো মেলে দিয়েছি। কালকে যেমন তড়িঘড়ি করে 2:10-এ কেচেছি, সেই তুলনায় অনেকটাই শুকিয়ে গেছে গরমে। আজকে না ওই ফুল তো ফুটেইছে, এই যে দেখাই তোমাদের, এই যে ইনি তো এসেইছেন, আরও একটা ফুল ফুটেছে চোখের অগোচরে। এই দেখো ফুলটা তোমাদের দেখাবো, হ্যাঁ, দেখতে না চাইলেও দেখাবো, আমার খুব মজা লাগে। 500 ভেন্ডি আর 1 কিলো ঝিঙে আর এটা লতি কত করে গো? 500 করে। পালাবে, দাদা আর লতি ছাড়াচ্ছে না। দাদারও আজকে দৌড়, এরও দৌড়। কুমড়োটা দিও তো 500। আর কি দেবো? কুমড়ো দাও, পেঁপে ছোট আছে, হ্যাঁ ওটা থেকে 500 দাও, ছোট দেখে একটা পেঁপে। এটা বলছে ও অর্ধেক রাত্রে গিয়ে মাল কেনে। সকাল থেকে নাকি জল দেয়নি, ভাগ্যিস কালকে 2:10 দেখেও কেচেছি। 7 দিনে ট্যাঙ্কি ভর্তি হচ্ছে না, এমন জলের অবস্থা। মানুষ কি যে করবে।
প্রকৃতি মানুষের ওপর প্রতিশোধ নিচ্ছে, মানুষ প্রকৃতির ওপর মাস্টারি ফলাচ্ছে। গুড মর্নিং, গুড মর্নিং। মিস্টার বিশ্বাস আজকে এটা খেয়ে বেরোবেন, বিয়ে বাড়ির মতো কলা পাতায় ভাত, বেগুন ভাজা আর ডাল। যদি কিনে খাও তাহলে কলা পাতায় খেতে একটু ভালো লাগে, আর যদি চুরি করে খাও তাহলে 3 গুণ টেস্ট লাগে। চুরি করে খাওয়ার মজাই আলাদা। লোকে একটা বাটি করে কুলের আচার, তেঁতুলের আচার দিক, খাওয়ার একরকম মজা। কারুর বয়াম থেকে রোদে দেওয়া কুলের আচার, তেঁতুলের আচার চুরি করে খাওয়ার মজাটা আলাদা। এটাই হচ্ছে বাস্তব। হচ্ছে আজকের বাজার। আর এই যে বাইরে বাইক রয়েছে, এখন যাচ্ছে অফিসে। কি সব নিয়েছো? চার্জার, ইয়ারপোর্টস। টাটা। বাবা তো অফিস চলে গেছে, তুই আশাই করতে পারিসনি। ভগবান। ভালোই খেতে, দই ভাত। What is your name? What is your father's name? What is your father's name? What is your mother's name? Acha. How many eyes do you have? 2. How many hands do you have? 2. How many legs do you have? 2. What is the taste of grapes? 3. Sweet. What is the color of tomato? 8. Acha. Which class do you read in? Nursery. Very good. Acha, আর একটা কোয়েশ্চেন করি। Do you like cabbage? No. বলো no. No. আচ্ছা, তার একটা কোয়েশ্চেন করি। Which fruit has water? Green. Which fruits have water? Water. কোন ফ্রুটের মধ্যে ওয়াটার থাকে? Coconut. কোকোনাট। ভেরি গুড। সোমের খাবার রেডি করে দিয়ে সৌম্যকে দিতে যাচ্ছি, কারণ সৌম্য 11টায় খাবে, 12টার ট্রেন ধরবে। সেই জন্য এটা রেডি করে এখানে ব্যবস্থা করে রেখে গেলাম। টুপিটা পরো, ভালো করে পড়ো, চেপকে গেছে। আজকে হচ্ছে সৌর্যর জিকে পরীক্ষা। হাত ধরো। এবার আবার রান করবে। সৃজা তো যাচ্ছে, দুই যাচ্ছে। রেডি করে দিলাম। সৌম্য এবার বেরোচ্ছে আকাশের উদ্দেশ্যে, ফিরবে রাত 9টায়। 1:40 থেকে ক্লাস, 30 মিনিট আগে আসতে বলেছেন, তাই 12টার ট্রেন ধরছে, কারণ আজকে একটু যান্ত্রিক গোলযোগ আছে। ট্রেন ধরে পৌঁছবে, ওখানে একটু ওয়েট করতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। ও বন্ধুরা একসঙ্গে মিলে আড্ডা ফাড্ডা মারবে, তারপর ক্লাসে যাবে। টাটা টাটা, সাবধানে ট্রেন দেখে। টুপি নিলি না? পেছনের দিকের গেঞ্জিটা টান। হয়ে ঘরের ভেতর মেলে শুকিয়ে যাচ্ছে। আমার বাথরুমে একটা জামা মেলা ছিল, শুকিয়ে গেছে। সব জামা কাপড়গুলো শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে যদি বড়ি দিতে পারি, 2 দিনে বড়ি শেষ। কি সাংঘাতিক। আমি নিচেই মেলছি, নিচে মেলে পরের দিন শুকনো জামা কাপড় তবু গিয়ে মেলে দেওয়া যাচ্ছে, ও ভিজে আর মেলা যাচ্ছে না। বাপরে বাপ, মানুষজন ভেজে যাচ্ছে। সৌম্য এক্ষুনি ফোন করেছিল, ও ব্যারাকপুর পৌঁছে গেছে। আর যাওয়ার পথে নাকি আমার এক সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে, মানে আমার ফ্যামিলি মেম্বারের সঙ্গে ওর দেখা হয়েছিল। উনি বলেছেন, সৌম্যদীপ না, আমি তোমায় চিনতে পেরেছি, মাকে বলো। থ্যাংক ইউ। তা যদি এই ব্লগটা দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও। একটা কলা পাতা রয়েছে, একটু জলের ছিটে দিয়ে রাখলাম, রাতে খাবো। এটা হচ্ছে আলু ঝিঙে পোস্ত, এটাখানে কলমি শাক ভাজা, ভাত, আর এখানে রয়েছে এই যে ঢেঁড়স ভাজা, আর এর মধ্যে রয়েছে ডাল।
ব্যাস এই দিয়েই আজকে আমাদের দুপুরটা হয়ে যাবে। রাতে ভাবছি একটু চিকেন করব, কারণ সৌম্য আজকে রাত্রিরে এসে চিকেন খেতে চাইলে তখন দিতে পারবো। শনিবার আছে আর এত স্ট্রেস নিয়ে আসবে। এই যে সৌম্যকে ভাত দিয়েছিলাম, এর মধ্যে থেকে আবার একটু রয়ে গেছে, এইটা আমি খেয়ে নেবো। আর আজকে যেহেতু ভাত আগে হয়েছে, আর ভাতটাকে আজকে দুপুরে অবশ্যই ফ্রিজে ঢোকাতে হবে। এই এত ভাত রয়েছে, এত ভাত। একটু আগেই অনলাইনে দিয়ে গেল সৌম্যর বায়োলজি বই। এই বায়োলজি বইটার দামই মনে হয় সব থেকে কম, বাট পাতার কোয়ালিটি না একদম ভালো না, খুব খারাপ। বায়োলজি সিলেবাসটা দেখছিলাম 11-এ, আর আমার নিজের 11-12-এর দিনগুলোর কথা মনে পড়ছিল। আমি তো সোমনাথ স্যারের কাছে পড়তাম, ওখানে রক্তিমা পড়তো, মৌসুমি পড়তো, অদিতি পড়তো, চন্দন পড়তো, প্রত্যেকের কথাই মনে পড়ছিল। হ্যাঁ, এবার যাদের যাদের নাম ভুলে গেছি তারা প্রত্যেকে আলাদা আলাদা করে তোরা মেসেজ করে দিস, হ্যাঁ, ফেসবুকে, যে আমাদের নাম করলি না, আমাদের নাম করলি না, ঠিক আছে। রীতি কিন্তু পড়তো না, রীতি রথীনধারার কাছে পড়তো, মানে রথীনধারার স্টুডেন্ট ছিলেন সোমনাথ ভট্টাচার্য, তার কাছে আমি পড়তাম। গুরু শিষ্যে মানে ভাগাভাগি হয়ে গেছিলো স্টুডেন্ট। আমি সোমনাথ স্যারের কাছে পড়তাম, আর রীতি রথীনধারার কাছে পড়তাম। তো চলো দেখিয়ে নিই একটু, বইটা রোদেই রাখা আছে। দেখো, আসার পরে আমি এখানে সিলেবাসটা দেখছিলাম। লিভিং ওয়ার্ল্ড, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান, প্ল্যান্ট অ্যানিমাল কিংডম, মরফোলজি, অ্যানাটমি। দেখেছো কিরকম গ্রে গ্রে পাতাগুলো? পাতার কোয়ালিটিটাও খুব একটা ভালো না, কিন্তু এটাই হচ্ছে এনসিইআরটি অ্যাপ্রুভড বই। এটা টোটাল হচ্ছে এই 200-250 পাতার বই এই বইটা, আর ক্লাস 12-এর 250 পাতার বই। এই বইগুলো পুরো যদি ঠোঁটস্থ থাকে, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তবে একটা ভালো কিছু খবর আশা করা যায়। বাবা, ক্লাস 5-6-এ আঁকতাম মনোকটিলেডনাস সিড, ভুট্টা বীজ, ভুট্টা বীজ। সেই ডাকলো, সূর্যের জ্বর এসেছে, 101 জ্বর। দেখি ওষুধ নিয়ে আসি। টালা দিয়ে বেরোলাম, একটু সুমল নিয়ে আসি। বাড়িতে যে সুমলটা রয়েছে একদম তলা নিতে, ওর এফেক্টিভনেস কিচ্ছু হবে না। নতুন একটা নিয়ে এসে সিল কেটে খাইয়ে দেবো। 101.5 নিয়ে নি, পেয়ে যাবো তাড়াতাড়ি। কোথা থেকে? হ্যাঁ বলুন, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। সন্দীপ বন্ধ, অ্যাপেলোয় পেলাম না। গন্তব্য হচ্ছে এখন আরোগ্য ফার্মেসি। ভাগ্যিস আজকে শনিবার, শুক্রবার হলে তো সব বন্ধ। দাদা, সুমল ডিএস হবে? অ্যাপেলোয় নেই, মেডপ্লাসেও নেই। P250 নিলাম। আরোগ্য বন্ধ, জীবনদীপ বন্ধ। পিসির বাড়ি থেকে সৌর্য কিছুতেই আসতে চাইলো না। ওখানেই ক্যালপলটা মানে P250 খাইয়ে ওকে শুইয়ে দিলাম, ঘুমিয়ে পড়েছিল। ঘুমের মধ্যেই কোনো রকমে খাওয়ালাম। সুমল যে পরিমাণে দিই সেই পরিমাণেই দিলাম। অ্যাকচুয়ালি আজকে স্কুল থেকে এসে জামা কাপড় ছেড়ে না, দীপ ওপরে ছিল তো, ডিরেক্ট এসিতে ঢুকে গেছে। ওই হিট ট্রান্সফার গন্ডগোল হয়ে গেছে। হঠাৎ করে ঠান্ডা ওয়েদারের মধ্যে চলে এসছে তো, জ্বর এসে গেছে। থাক, ও এখন আমার দাদার বাড়ি থেকে আসবে না, ওর জ্বর কমলে তবেই ও আসবে। আর পিসে মশাই বলিহারি, বলছে থাক থাক, তোমাকে নিয়ে যেতে হবে না, ও যদি যেতে চায় তখন আমি তোমাকে ডাকাবো। আমি আর কি করব, আমি ওপরেই থাকি আর নিচে গিয়ে কাজ নেই, ছেলেরা আসলে তখন খাবো। ওয়েলকাম, কেমন লাগলো? ওয়েলকাম ওয়েলকাম। গলায় আবার কি লাগিয়েছে দেখি? বাহ, আই কার্ড দিয়ে দিয়েছে, বলে দিয়েছে এটা আমাদের বাচ্চা। তো চলো, আজকে কেমন লেগেছে সেটা কালকের ব্লগে আমরা শুনবো, ঠিক আছে? তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।